পেনভিশন টিভি প্রেজেন্টস ২০ হিজরি সনে দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সর্বপ্রথম মিশর জয় করা হয়। মিশরে তখন প্রবল খরা, নীলনদ পানি শূন্য হয়ে পড়েছে। সেনাপতি আমরের নিকট সেখানকার অধিবাসীরা অভিযোগ তুলল, হে আমির, নীলনদ তো একটি নির্দিষ্ট নিয়ম পালন ছাড়া প্রবাহিত হয় না। তিনি বললেন, সেটা কি? তারা বলল, এ মাসের 18 দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব। অতঃপর তার পিতামাতাকে রাজি করিয়ে তাকে সুন্দরতম অলঙ্কারাদি ও উত্তম পোশাক পরিধান করানোর পর নীল নদে নিক্ষেপ করব। আমর ইবনুল আস তাদেরকে বললেন, ইসলামে এ কাজের কোনো অনুমোদন নেই, কেননা ইসলাম প্রাচীন সব জাহিলি রীতিনীতিকে ধ্বংস করে দেয়। অতঃপর তারা পরপর 3 মাস পানির অপেক্ষায় কাটিয়ে দিল, কিন্তু নীলনদের পানিতে হ্রাস বৃদ্ধি কিছুই পরিলক্ষিত হল না। অতঃপর সেখানকার অধিবাসীরা দেশ ত্যাগের কথা চিন্তা করতে লাগল। এ দুর্যোগময় অবস্থা দৃষ্টে সেনাপতি আমর ইবনুল আস খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পত্র প্রেরণ করলেন। উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখলেন, হে আমর, তুমি যা করেছ ঠিকই করেছ। আমি এ পত্রের মাঝে একটি পৃষ্ঠা প্রেরণ করলাম, যা তুমি নীল নদে নিক্ষেপ করবে। ওমরের পত্র যখন আমরের নিকটে পৌঁছাল, তখন তিনি পত্রটি খুলে তাতে এ বাক্যগুলি লিখিত দেখলেন, আল্লাহর বান্দা আমিরুল মোমেনিন ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি, যদি তুমি নিজে নিজেই প্রবাহিত হয়ে থাকো তবে প্রবাহিত হয়েও না, আর যদি একক সত্তা মহাপরাক্রমশালী আল্লাহ তোমাকে প্রবাহিত করান, তবে আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করছি যেন তিনি তোমাকে প্রবাহিত করেন। অতঃপর আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটি নীল নদে নিক্ষেপ করলেন। পরদিন শনিবার সকালে মিশরবাসী দেখল, আল্লাহ তাআলা এক রাত্রে নীল নদের পানিকে 16 গজ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছেন। তারপর থেকে আজও পর্যন্ত নীল নদ প্রবাহিতই রয়েছে, কখনো শুষ্ক হয়নি।